যাদের দোষে চাকরি গেল তারাই আবার মিছিল করলো। বিষয়টা ঠিক এরকমই হচ্ছে যে মশা সে কিন্তু দাবি রাখছে, সে মিছিল করছে যাতে ডেঙ্গু প্রতিরোধ করা হয়। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি গেছে, তারই বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস তাদেরকে যাতে চাকরি ফেরত দেওয়া হয় তাই তারা মাঠে নেমেছে। কিন্তু এই যে 26,000 শিক্ষাকর্মীদের চাকরি গেল তার বিরুদ্ধে তাদের এই সোচ্চার কতটা সমর্থনযোগ্য প্রশ্ন উঠছে, কারণ সমগ্র এই বিষয়ের পিছনে কিন্তু এসএসসি এবং রাজ্য সরকারের হাত আছে বলে অনেকে দাবি তুলছেন। এবং এসএসসি এবং রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন এই যে 26,000 মধ্যে কিছু অংশ যে সত্যি এই দুর্নীতির সঙ্গে জড়িত সেই কথা তারা স্বীকার করেছেন। তাহলে বিষয় হলো 26,000-এর মধ্যে কিছু অংশ যারা স্বীকার করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে কি এই মিছিলের মাধ্যমে সমর্থন করা হচ্ছে? প্রশ্ন কিন্তু উঠছে। কারণ তাহলে তো 26,000 উল্লেখ কেন করতো মিছিলে যে যেসব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি গেছে তো তারা মাঠে নেমেছে, কিন্তু উল্লেখ করেনি তারা কাউন্টিং কিন্তু 26,000 করেছে। আর সেই 26,000-এর মধ্যে কিন্তু অনেকটাই দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের সম্বন্ধে কিন্তু সুপ্রিম কোর্টকে জানিয়েছেও সরকার এবং এসএসসি, তারা জানিয়েছে যে 26,000-এর মধ্যে কিছু অংশ দুর্নীতিগ্রস্ত। তাহলে সেই দুর্নীতিগ্রস্তর পাশেও কিন্তু এই মিছিলের মাধ্যমে কিন্তু পাশে দাঁড়ানো হচ্ছে। বিষয়টা হলো যাদের দুর্নীতির জন্যই আজ এই শিক্ষকরা মাঠে তারা শুয়ে থাকছে, তারা শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে, আজ তাদের পাশে কি এই মিছিলের মাধ্যমে দাঁড়ানো যায়? তারাও তো বুঝতে পারছে যে এক অন্য রকমের খেলা শুরু হয়েছে। বিষয়টা হলো যে যারা চুরি করলো, যারা এই দুর্নীতির সঙ্গে জড়ালো, তারাই আবার মিছিল বার করছে। মানেটা কি? মানে যারা এই যে বিষয়টাকে যাতে বিরোধীরা হস্তক্ষেপ গ্রহণ করতে না পারে, তাই আমরা আগে থেকে মিছিল বার করে মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে দিই, একটা মিথ্যা প্রচার করে বিভ্রান্ত সৃষ্টি করে দিই, এই চরমতম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু বিষয়টা হলো এই মিছিলে যারা হাঁটছে তাদেরকে নিয়ে, যেসব ছাত্র যুবরা যারা হাঁটছে, বিষয়টা হলো তাদেরকে নিয়ে, তাদের মানসিকতা অবশ্যই প্রশ্ন হচ্ছে যে তারাও তো এখন কলেজে, এখন বিদ্যালয়ে, এখন তারা ইউনিভার্সিটি তারা পড়াশোনা করছে, আগামী দিন তারা ভবিষ্যৎ, তারা কোন মিছিলে হাঁটছে? প্রশ্ন কিন্তু উঠছে একটাই, যে তারা আজকে যে মিছিলে হাঁটছে সে মিছিলটা হলো এই যে দুর্নীতিকে ঢাকার জন্য মিছিল। এই মিছিলে তারা হাঁটছে, আগামী দিন তারা এই যে মিছিলকে সাহায্য করছে, মিছিলের পাশে থাকছে, প্রশ্ন কিন্তু উঠছেই। যারা করলো চুরি তারাই করলো মিছিল। আগামী 11 তারিখে সমগ্র ব্লকের বিভিন্ন ব্লকে কিন্তু এই মিছিলে আহ্বান করা হয়েছে। কিন্তু প্রশ্ন কিন্তু থাকছে একটাই, 26,000 শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাইছে এই সরকার, কিন্তু বিষয় হলো তার মধ্যে তো কিছু অংশ তারা নিজেরাই জানিয়েছে দুর্নীতিগ্রস্ত। তাহলে কি সরকার দুর্নীতিগ্রস্ত দিকেও দাঁড়ানোর চেষ্টা করছে? প্রশ্ন কিন্তু উঠছেই। কিন্তু দাঁড়াচ্ছে কেন? কারণ যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের পাশে যদি না দাঁড়ানো হয়, আগামী দিন সমগ্র বিষয়ের আসল পর্দা কিন্তু তারাই প্রকাশ করবে। সেই ভয় থেকেই কি ওই দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে? প্রশ্ন কিন্তু উঠছেই। এই যে মিছিল করা হচ্ছে, এই মিছিল কতটা সমর্থনযোগ্য আপনারা দেখুন সব ভিডিওটা এবং আপনারা প্রশ্ন করুন, এই মিছিলটা কি সত্যি সমর্থনযোগ্য?